AGT Live 24/7. This is AGT Live 24/7. भारत सरकार लगाएगा या और মন্তব্য ছোড়া হচ্ছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মধ্যপ্রদেশের মন্ত্রী যিনি এই ধরনের কুরুচিকর বক্তব্য রাখার পর সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদ হচ্ছে, যার বিরুদ্ধে এফআইআর করতে গেলে মধ্যপ্রদেশের আরক্ষা প্রশাসন তারা এফআইআর গ্রহণ করেন না। হাইকোর্টে মামলা নিয়ে সেখানে হাইকোর্টের নির্দেশ দিয়ে যেখানে তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ প্রদান করছেন, অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা তার দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। মন্ত্রীর বরখাস্ত চেয়ে সারা দেশ জুড়ে যে আজকে গণ প্রতিবাদ চলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। অবিলম্বে আমরা চাইব সমস্ত এই বিষয়গুলি নিয়ে চর্চা করার জন্য সংসদের উভয় কক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি তারা সংসদ ডাকার জন্য জরুরি ভিত্তিতে আবেদন করেছেন, আহ্বান রেখেছেন এবং সমস্ত সর্বদলীয় যে আমাদের যে যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে যে আলোচনা হয়েছিল, আবার সর্বদলীয় আলোচনায় এগুলি ব্যাখ্যা করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সংসদ ডাকার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। थैंक यू। সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন উনি আপনাদের সামনে বিস্তারিত বলেছেন। এই পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের 140 কোটি মানুষ যখন এক জায়গায় এসে এর বিরুদ্ধে ভারত সরকারকে একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের প্রত্যাশা তারা এই দেশের সরকারের উপর তারা রেখেছিল। সুদীপবাবু এই বিষয়ে বলেছেন, প্রশ্নটা হলো যখন সর্বদলীয় সভা এই সভা ডাকা হয়, দেশের প্রধানমন্ত্রী তড়িঘড়ি বিদেশের মাটি থেকে ভারতবর্ষে এসে পৌঁছান। ভারতবর্ষের সব কয়টা রাজনৈতিক দলে এই সর্বদলীয় সভায় তাদের দলের যারা হাইয়েস্ট লিডারশিপ তারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুটি সর্বদলীয় সভায় ওনার অনুপস্থিত থাকার কারণ কি ছিল, কি বার্তা দিতে চেয়েছেন? যেখানে দেশের সর্বস্তরের মানুষের কাছে এই সন্ত্রাসবাদী দমনে ভারত সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভূমিকাটা এটাই উল্লেখযোগ্য এবং তা প্রত্যাশা করেছিলেন যে উনি সর্বদলীয় সভায় থেকে সেখানে সব কয়টা রাজনৈতিক দলের যারা নেতৃত্বে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের সঙ্গে আলোচনা ক্রমে দেশের সুসংহত যে প্রয়াস, এই প্রয়াসটাকে সেখানে উনি কার্যে পরিণত করবেন, উনি ছিলেন না। ডাবল ইঞ্জিনের সরকার তারা ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সে এই যুদ্ধকে নিয়ে এই সন্ত্রাস দমনের ভারতীয় সেনাবাহিনীর ভূমিকাকে নিয়ে ময়দানে নেমেছে। আমরা গতকালকেও দেখলাম আমাদের রাজ্যে একটা তিরঙ্গা র্যালি নামে তারা সারা রাজ্য জুড়ে এই র্যালি করার পদক্ষেপ নিয়েছে। কথা হচ্ছে যে এই র্যালিটা কিসের জন্য? ভারতীয় সেনাবাহিনী যারা ভারতবর্ষের হয়ে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে বা আত্মবলিদান দিয়ে এই লড়াইয়ে যারা সামিল হয়েছেন, তাদের শৌর্য বীর্যের তাদের প্রতি সম্মাননা প্রদর্শন করতে
কিন্তু দেখা গেল একদিক থেকে যখন মেকি এই তিরঙ্গা র্যালির নামে রাজ্যে রাজ্যে এই কর্মসূচি করছেন, আরেক দিক থেকে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন তাদের আইটি সেল থেকে তাদের দলের নেতারা, তাদের দলের মন্ত্রীরা, তারা একটা অংশের একটা জাতিগোষ্ঠীর মানুষকে টার্গেট করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এমনকি সেনাবাহিনীকেও তারা সেখানে বাদ দেননি। ভারত সরকারের বিদেশ সচিবকে নিয়েও তারা কুৎসা রটানোতে তাদের আইটি সেল বলুন, তাদের নেতৃত্ব বলুন, তারা দেশবাসীর কাছে এই বার্তা দিতে চেয়েছে। 140 কোটি মানুষ ঐক্যবদ্ধ ছিল। এই পেহেলগাঁওয়ের হামলার মাধ্যমে শুরু থেকেই যে প্রয়াসটা নিয়েছিল বিভাজনের মাধ্যমে এই উগ্রবাদের কার্যকলাপকে কাজে লাগিয়ে আরেকটা জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে সেখানে বিভেদ সৃষ্টি করা। কিন্তু দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হলো, দেশের সমস্ত রাজনৈতিক দল যখন এই ঘৃণাজনিত কাজের বিরুদ্ধে সমগ্র জনমতকে একত্রিত করলো, তখন আইটি সেলের যে অপপ্রয়াস, আইটি সেল যে ঘটনাটাকে নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করেছে, এই চেষ্টাটা এটা বন্ধ হয়েছে। দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের জন্য এই ঘৃণ যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ভেস্তে গেছে। নরেন্দ্র মোদীজির কাছে আমাদের যে দলের তরফ থেকে বিভিন্ন প্রশ্নগুলি রাখা হচ্ছে, সুদীপবাবু এখানে বিস্তারিতভাবে উনি যে বিষয়গুলির উপর ওনার যে জানার আগ্রহ, এটা সমগ্র দেশের মানুষের আগ্রহ। সমগ্র দেশের মানুষ জানতে চাইছেন কেন সিজফায়ারে যাওয়া, এবং এই সিজফায়ারে যাওয়ার সিদ্ধান্ত সর্বদলীয় মিটিং করে কেন নেওয়া হলো না, যেখানে সব কয়টা দল বলছে যে এবার সন্ত্রাসবাদের আতুর ঘরকে ভেঙে দিতে হবে, সন্ত্রাসবাদ বন্ধে একদম আমরা চরম সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা এই লড়াই করব। সেই লড়াই থেকে কেন বিরতি? তার সাথে সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে একটা যৌথ সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না। আমরা মনে করি সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, আজকে সেনাবাহিনীর ভূমিকায় ভারতবাসী গর্বিত। ভারতবাসীর প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনীর পাশে আছে, সেনাবাহিনীকে তার সমর্থনে তারা এগিয়ে আসছে। তার ক্রেডিট নেওয়ার জন্য যারা শুরুতে চেয়েছিল বিভাজন, বিভেদের রাজনীতি ভেস্তে যাওয়ায় এখন শুরু করেছে ওই সেনাবাহিনীর ক্রেডিটটা নিজেদের পালকে নেওয়ার জন্য। কংগ্রেস দল সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর এই গৌরবগাথা ভূমিকায় ভারতীয়রা গর্বিত। আজকে আমরা অবশ্যই নরেন্দ্র মোদীজির এই ভূমিকা এবং রাজ্যে রাজ্যে তার দলের যে স্বরূপ, এটা অবিলম্বে বন্ধ করার জন্য